আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রচণ্ড দিনাজপুরে গরম, আজকে 42 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রার ভিতরেও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকার চেষ্টা করতেছি। আজকে আপনাদেরকে আমার ছাদ বাগানের একটি খুব শরীর ঠান্ডা রাখার সবজি ভাজি করে দেখানোর জন্য আসলাম, যা আমাদের দুপুরের লাঞ্চের জন্য তৈরি হচ্ছে। এই যে অলরেডি আমি কড়াই চড়িয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাকুক, এই ফাঁকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানের সেই শরীর ঠান্ডা করা সবজিটা দেখিয়ে দিচ্ছি। আমি সকালবেলাতেই সেটা হারভেস্ট করেছি। অল্প কিছু, প্রচণ্ড রোদ গরম ছিল, তাই হারভেস্ট করার সময় সেই ভিডিওটা আমি নিতে পারিনি। এই দেখেন, বেলকনি বাগান এবং ছাদ বাগান দুটো মিলিয়ে পোয়া খানেকের মতো এই উস্তা যাকে বলে, এই উস্তাটুকু আমি পেয়েছি। ছোট ছোট উস্তা, মানে করল্লারই একটা খুব ছোট জাত, যেটা বেশ তেতো হয় এবং খুব গ্রিন কালার হয়। এটা একদম গ্রিন। এই যে এটা আমি হারভেস্ট করেছি। এখন অল্প পরিমাণ পোয়া খানেকের মতো কেটে কুটে ধুয়ে বেছে দেখলাম অল্প পরিমাণে হচ্ছে, তো এই জন্য এটার সাথে আমি মিক্সড করতে যাচ্ছি এই আলু কুচি। একটু আলু কুচি দিয়ে এই উস্তা দিয়ে পেঁয়াজ আর আমার ছাদ বাগানের সকালবেলা যে দেখতেছি কিছু মরিচ অলরেডি পেকে আছে গাছে, লাল টুকটুক হয়ে। এই কাঁচা পাকা কিছু মরিচও হারভেস্ট করছি। সকালেই প্রচণ্ড রোদ ভোর 6টা থেকে, যেটা আসলে যারা দিনাজপুরে বসবাস করতেছে বা সারা দেশেই হয়তো এই তাপপ্রবাহ যাচ্ছে বলে বোঝানো যাবে না। তো খুব তড়িঘড়ি করে এই মরিচ কয়টাও তুলে নিয়ে এসেছিলাম, সেটাই ভাজিতে ব্যবহার করতেছি। এই যে আমার তেলটাতে গরম হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ এবং মরিচগুলো দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণ উপকরণই লাগে এই ভাজিটার জন্য। জাস্ট শুধু পেঁয়াজ, মরিচ, একটু হলুদ গুঁড়ো, একটু স্বাদ মতো লবণ আর এই তেল, আর কোনো কিছু না। আমি সাধারণত করল্লা সবসময় এমনি ভাজি করে খাই, কখনো আলু মিক্সড করি না। আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের খুব পছন্দ এই করল্লা ভাজিটা। ইভেন আমার যত আত্মীয় স্বজন আছে, আমার বোনরা আছে, আমার হাতের এই করল্লা ভাজি, সেটা আলু করল্লা হোক বা এমনি করল্লা হোক, ইভেন আমার হাজব্যান্ডও খুব সুন্দর এই ভাজি করতে পারে, যেটা আমি আসলে ওর মতো অত সুন্দর করে ভাজিটা টেস্টি করে করতে পারি না। তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু পারি শিখছি। এটা আমার শ্বশুর বাড়ি থেকে শেখা কাঁচা কাঁচা টাইপের করল্লা ভাজি। দক্ষিণবঙ্গে এইভাবেই করল্লা ভাজি করে খায় ওরা। ও করল্লাতে কোনো কিছুই মিক্সচার করে না, শুধু করল্লা, পেঁয়াজ, মরিচ, সামান্য হলুদ এভাবেই দিয়ে করল্লাটা ভাজি করে। কিন্তু এখানে আমি একটু পরিমাণ কম দেখে একটু মাঝে মধ্যে আমি আলু মিক্সড করি। ছাদ বাগানের সবজি হলে কি করব, সবাইকে তো একটু একটু করে, তো 4টা সদস্য খেয়ে মানে যেন সবার ভাগে যেন একটু সমানভাবে পড়ে, এই কারণে করি। আবার যখন বেশি হয় তখন আর কোনো কিছু মিক্সিং করি না। খুব ফেভারিট এই সবজিটা। এই ভাজিটা পান্তা ভাতের সাথে খেতে এই গরমের ভিতরে অনেক টেস্ট। অলরেডি কি আর বলবো, যে আমার হাজব্যান্ড এসেই পান্তা ভাত কিছু বানিয়ে খেয়েও ফেলছে। একটু গোস্তের ঝুড়ি ছিল, সেগুলো দিয়ে। এখন আমি করল্লা ভাজিটা করতেছি, হয়তো রাতে খাবে, বাট আমরা এখন খাবো। এই যে পেঁয়াজটা জাস্ট হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পর এর ভিতরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো। এই যে লবণ, আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেন গ্রিন কালারটা থাকে। খুব সামান্য পরিমাণ, প্রয়োজন মতো এই হলুদ দিয়ে দিলাম, এর বেশি আর কিছুই দেব না। এই যে এইভাবে পেঁয়াজটা মোটামুটি ভেজে নিয়ে আমি প্রথমে ফার্স্ট আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। একদম মুছে টুছে সুন্দর করে আলু কুচিটা দিয়ে দিলাম। একটু ধপ উঠছে,
এই জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে এখন একটু জালটা, এখানে একটুও পানি মিক্সিং করবো না, জালটা চুলার জালটা একটু কমিয়ে দিচ্ছি যেন এই জালেই মোটামুটি সেদ্ধ হয়ে যায় এবং গ্রিন কালারটা ঠিক থাকে। কোনো রকমের পানি, এক ফোঁটাও পানি ইউজ হবে না। এই ভাজিটাকে দিয়ে দিলাম করল্লাগুলো। এই যে আমার সাথে দেখছেন কতটা গ্রিন, এই করল্লা কতটা গ্রিন, মাশাল্লাহ। আসলে এটা উস্তা যাকে বলে, আমাদের আঞ্চলিক ভাষার উস্তা। এই উস্তা আলু দিয়ে উস্তা ভাজি, এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। আপনারা শুনলে অবাক হবে যে উস্তা ভাজি আবার পরোটা দিয়ে খায়। হ্যাঁ, আমি খাই উস্তা ভাজি পরোটা দিয়ে। হ্যাঁ, এটাও মুছে টুসে দিয়ে দিচ্ছি। জাস্ট এগুলো সব কিছু দিয়ে একটু ঢেকে, আমি ঢাকনি দিয়ে ঢেকে এটা জাস্ট কুক হওয়া পর্যন্ত, সেদ্ধ হওয়া পর্যন্ত 5 মিনিটের মতো আমি রেখে দেব। 5 মিনিট রেখে দেওয়ার পরেই একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে যখনই দেখবো যে মোটামুটি কুক 90% সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম, এই তো ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে দেখবো আমার ভাজির কাঁচা কাঁচা করলা ভাজি, উস্তা ভাজি কী অবস্থা। এই তো প্রায় হয়ে আসছে, এই দেখেন, এই যে কালারটা এরকমই থাকছে। এখন জাস্ট শুধু একটু নেড়ে চেড়ে, আর কোনো ঢাকবো না। এখন এই অল্প জালেই একটু নেড়ে চেড়ে উস্তা ভাজিটা কমপ্লিট করে ফেলবো। এখন দেখবো যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, একটু আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। একটু হাত দিয়ে দেখে নিচ্ছি তো সিদ্ধ। হ্যাঁ, আলু 90%ই সিদ্ধ হয়ে গেছে, করলাও হয়ে আসছে। এখন শুধু একটু নাড়তে হবে। এই তো সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেড়ে এই জাস্ট 2 মিনিট। মোটে আমার এই করলা ভাজিটা করতে, আসলে উস্তা ভাজিটা করতে মোটে আমার 10 মিনিট সময় লাগে, এর বেশি সময় লাগে না। এতটুকু পরিমাণ উস্তা ভাজি করতে 10 মিনিট সময় লাগে, এবং এই 10 মিনিটেই, এর বেশি আর এটা কুক করতে হয় না। এর বেশি কুক করলে এই গ্রিন কালারটা নষ্ট হয়ে যায়। আপনারাও এভাবে ট্রাই করবেন ভিউয়ার্স। আমার ভাজি প্রায় কমপ্লিট। যদি এই ভাজিটা এভাবে করে খেয়ে আপনাদের ভালো লাগে, তাহলে, আর আমার কুকিং যদি ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইবার করবেন, যেন আমি সুন্দর সুন্দর রান্নার টিপসগুলো আপনাদেরকে দিতে পারি। স্বাস্থ্যসম্মত রান্নার টিপসগুলো যেন সেগুলো আপনারাও সুন্দরভাবে তৈরি করতে পারেন, যে কেউ শিখতে পারেন আমার কুকিং দেখে। কুকিংটা আসলে, কুকিংটা একটা নেশাও। গৃহিণীরা যে এত গরমের ভিতরে কষ্ট করে রান্না করে, এবং সেই রান্নাটা কেউ যদি একটু ভালো বলে, পছন্দ করে, তখন কিন্তু রান্নার আগ্রহটা, যত গরম হোক যত শীত হোক, রান্নার আগ্রহটা অনেক গুণভাবে বেড়ে যায়। এই দেখেন, দেখতেই কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আপনারাও ওইভাবে ট্রাই করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন এই গরমের ভিতরে। বেশি বেশি পানি খাবেন, স্যালাইন খাবেন, ডাবের পানি খাবেন, যার যেটা তৌফিকে কোলাবে সে সেভাবেই নিজের টেক কেয়ার করবেন। প্রচণ্ড গরম, তাপপ্রবাহ চলতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আমার কুকিং কমপ্লিট।